আর ভোদা বলিসনি, কাল যা মালটা খেয়ে এখনো পর্যন্ত মাথাটা ঝিমঝিম করছে বাড়া। হ্যাঁ আমারও তো তাই, সেটাই করছে কম কম করে। হ্যাঁ রে পঞ্চু, কালের মতন মাল আর কখনো খাইনি, তাই তো জোরদার পার্টি হয়েছিল কাল। হ্যাঁ বাড়া হ্যাঁ, তাই তো এই জন্যে বাড়া মাথাটা ঝিমঝিম করছে আমার। আরে যাকগে পঞ্চুদা, এক কাপ করে চা খাওয়া বাড়া, মাথাটা ঠিক লাগছে না হলে। আরে চুদন, চা খাবে বাড়া? কাল বলেছি না চা খাবি আজই খেয়ে নে, আর আমি খাওয়াবো না বাড়া কাল। আরে পঞ্চু এরকম করিসনি, খাওয়া খাওয়া বাড়া, আজের দিন খাওয়া। শোন, আমার কাছে লাউড়া বেশি পয়সা নেই, পকেটে দেখছি কত আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখ দেখ কত আছে দেখ। আরে বাড়া আগে খেয়ে নি চাটা। আরে মদন, চা দে না আমরাকে, দুটো চা 3 জায়গায় বাড়া ভাগ করে দে। কেন লেবড়া, পয়সা নেই তো চা খাবার কি দরকার? কেন বাড়া দুটো চা 3 জায়গায়? গাঁড় মারানি, পুরো গ্রামকে খাওয়া 10 টাকার চা মলসুড়িওয়ালা। এই মদন, তোর দেখছি পাওয়ার বেড়ে যাচ্ছে লেবড়া। হ্যাঁ হ্যাঁ তোর পাওয়ার বেড়ে যাচ্ছে বাড়া, দুটো চা 3 জায়গায় ভাগ করে দে বাড়া, বাস। ঠিক আছে ঠিক আছে, আজের দিন বাড়া দিচ্ছি, আর আমি দিব না। হ্যাঁ 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 তাই দে বাড়া তাই দে। চুদির ভাইয়ের খেনে ধার কি লিব বাড়া, আগেই লিখে রেখেছে ধার চাইবেন না, বাল করবো আমি? দে বাড়া দে, যা তোর ইচ্ছা হচ্ছে ওইটাই দে। এ বাড়া, আমার কাছে 10 টাকায় পয়সা আছে, এত পয়সা বাড়া আমার পকেট থেকে শেষ কি করে হলো গান মারানি? এই মেরেছে বাড়া, আমরা কি করে বলবো? তুই তো লেবড়া মদ মাগি করে বলছিস, আমরা কি করব? হ্যাঁ রে পঞ্চু, আমরা কি করবো লেবড়া? তুই তো মাল খেয়ে মাগি করে ঘুরে বলছিস বাড়া। লোনটা নিয়েছিস, লোনটা শোধ করছিস না নাই বাড়া? এই চুদির ভাই, আমার এত সারা ঢের সারা পয়সা কোথা গেল? আমি তো 1 টাকাও কিস্তিতে আমি দিই না, 3 মাসের কিস্তি হয়ে গেল এসে বাড়া। বাড়া মেরেছে, এবারে আমি কি করব? ভদা চদা, লোনটা লিবার সময় তুই ভাবিসনি কি করবি? এবারে লোকের খেনে গান মারাও, তাছাড়া তোর আর কোনো উপায় নেই। হ্যাঁ বাঞ্চদ, লোনের পয়সা নিয়ে মদ গাঁজা করে বললে হবে বাড়া চোদা? এই চোদন, এখন তোরা আরো অন্য কিছু বলছিস বাড়া, খাবার সময় তো এগুলো বলিসনি। ভালো হয়েছে বাঞ্চদের, ভালো হয়েছে। তোর বাপকে বলেছিস তুই লোন নিয়েছিলিস? এবার তো লেবড়া জমে ক্ষীর হয়ে যাবে। এই বাড়া মদন, লেবড়া হাসবে না, গান মেরে দেবো। আর গান মেরতে হবে না, পকেটে তেল নাও, এবারে লোনওয়ালা এসে তোমারে গানটি মেরে যাবে। এই মেরেছে, এখান থেকে ফুটে পড়াটাই বেটার হবে। এই লেবড়া হাবলু, কি বলছিস রে বাড়া? মুখটা ওধারে করে কি বলছিস? না 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 পঞ্চুদা, কিছু বলিনি, আমি ওইটাই ভাবছিলাম কি করে তুমি দিবে পয়সাগুলো। সেটাই তো বাড়া, কি করে দিব? আর আমার কাছে 1 টাকাও পয়সা নেই, এই 10টি টাকা আছে। শোন ভোদা, আমার টাইম হয়ে গেল, বউ এবারে গালাগালি দিবে। কালকেও আমি মাল খেয়ে মাতলামু করেছি, আজকে আমাকে বাড়ি যেতে হবে জলদি করে। পঞ্চুদা আমি চললাম এখন। এই ছেড়ে যাস না আমাকে, লোনওয়ালা এসে আমার গানটি মেরে দিবে না হলে। এই পঞ্চুদা, তুমি নিয়েছো, তুমি সামালো, আমরা কিছু জানি না বাবা। এরকমই লেবড়া আমার বিয়ে হয়নি, আমি লেবড়া এসব ফাঁদে নেই। এই মেরেছে চুদির ভাইরা, খাবার সময় তো কিছু বলিসনি বাহানচোদ, এখন বাড়া তোরা বলছিস এরকম আমাকে? শোন ভোদা, আমি যাচ্ছি, আমার আর ব্যক্ত করিসনি বাড়া। এই পঞ্চু, পয়সাটা দে, দুটো চায়ে 3টা করে দিলাম, সেই পয়সাটা বাড়া আগে দে, না হলে এখানে তোর গানটি মেরে দেবো আমি। এই বাড়া নেই, 10 টাকাই আছে, ওটা আমি অটো করে বাড়ি যাব। বাহানচোদ, দুটো পা কি গান মারাতে দিয়েছে? তুই টোটো করে বাড়ি যাবি? আমার এখানে ধার ধুর চলবে না বাড়া, আগেই লেখা আছে। পয়সা দে, না হলে লেবড়া মার খা। মদন লেবড়া, হাত লাগাবি না, হাত ভেঙে রেখে দেবো বাড়া। জানিস লেবড়া, বিচি ক্লাবের মেম্বার আমি। আর তোদের বিচি ক্লাব আমার নিচে ঝুলছে লেবড়া, পয়সা দে আর ফুট এখান থেকে। এই মদন, লে লেবড়া লে, নিয়ে লে 10 টাকা, যা বাড়া, আমি চলে যাবো। এ হুই না বাদ মারা, ঠিক আছে মারা চল।
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাড়া যাচ্ছি। চরে চ ভোদারা চল। হ্যাঁ হ্যাঁ চন্টুদা চলো চলো এখান থেকে কেটে পড়ো। দাদু দাদু আমি আইসক্রিম খাবো, পয়সা দাও। আরে আরে দাদু ভাই, না না না, এখন খুব শীত পড়ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এখন আইসক্রিম খালে চলবে না, গলা বসে যাবে। না 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 দাদু আমি আইসক্রিম খাবো, দাও না পয়সা। লাবড়া কথা শুনিস না তুই আমার? নাই তুনবো ভোদা, আমাকে আইসক্রিম খেতে পয়সা দাও, আমি জলদি করলে ওখানে ওয়ালা খাতে আমিও আইসক্রিম খাবো। লাবড়া আমার খানে 1 টাকাও পয়সা নেই, আর তোর বাপটা কোথায় গেছে মানা সকালে খুঁজে পাচ্ছি না। বাঞ্চোদ সকাল সন্ধ্যা কোথায় যে চলে যায় খুঁজে পাই না। আইসক্রিম মানা শীত পড়ছে, এখন বলছে আইসক্রিম খাসি না দাদু ভাই, পরে খাবি। না 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 দাদু আমি এখনই খাবো আইসক্রিম, এখনই খাবো, আমাকে পয়সা দাও এখনই। শোন মানা, যা ধারে নিয়ে নিবি যা আমার নাম করে, ঠিক আছে? হ্যাঁ 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 আমার বাংলা দাদু, আমি ঠিক আছে আমি যাচ্ছি। সকাল থেকে বানা আইসক্রিম খাবো, লাবড়া খাবো, এই খালি বাঞ্চোদ, পড়াশোনার কিছু নামগন্ধ নেই। এ পঞ্চো, ও পঞ্চো। ইয়ে ভোদা, লাবড়া সকালে কে আছে চাচ্ছিস রে? স্যার মনে হচ্ছে বাঞ্চোদকে লুকিয়ে রেখেছে, বাড়া লোনের কিস্তি আছে আজ দিতেই হবে। আরে ইন্সপেক্টর কবরা, ওকে বলো বারোতে। আরে আমার নাম ইন্সপেক্টর কবরা, এক ছবলেই ঠান্ডা হয়ে যাবে। স্যার আপনি তো কবরা, এক ছবলে ঠান্ডা, আর আমার নাম হাবলদার গজা, মেরে করে দেবো সোজা। এ গজা চুপ রমুখ। আরে পঞ্চু বারো বাহানচোদ, লোনটা তোর বাপ চুকাবে নাকি শুয়োরে বাচ্চা? এ কি বড়া পুলিশ? শুনতে পাচ্ছ না বাহানচোদ চেঁচাচ্ছি কখন লে? আগে কি ব্যাপার, পুলিশ কেন এখানে? লোনটা লিবার সময় ঠিক নিয়ে নিয়েছো? কোথায় ও বাহানচোদ? পঞ্চু বার করো বাহানচোদকে, কোথায় লুকিয়ে রেখে চলে ওরা? 3 মাসের বাড়া লোন কিস্তি বাকি আছে, বাহানচোদ আজ যদি লোন না পায় গাঁড় ভেঙে দেবো মেরে। এই মেরেছে বাড়া, আমি তো কিছু জানিই না। কেন বাড়া, তোমাকে বলে না লোন নিয়েছো? না স্যার না, আমি কিচ্ছু জানি না, লোন নিয়েছে কি করেছে আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ স্যার আমাকে ছেড়ে দেন। বাড়া নাম কি তোমার বলো না? আগে স্যার আমার নাম নান্টু। হ্যাঁ তো হ্যাঁ, তুই নান্টু হো আর নাংটা হো, কিন্তু লোনের পয়সা যদি আজ না পায় না তো ছেলের গাঁড় ভেঙে দেবো মেরে। আমার নাম ইন্সপেক্টর কবরা, লেওড়া এক ছবলে ঠান্ডা হয়ে যাবে। প্লিজ স্যার আমি কিচ্ছু জানিনি, আমার ছেলে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, আর কি নিয়েছে না নিয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। প্লিজ স্যার আমাকে এরকম করবেন না, আমি কিচ্ছু জানিনি স্যার। তোমাকে তো কিছু করতে আসি না বাড়া, তোমার ছেলে পঞ্চু ও কোথায়, ঠিকানাটা বলো বাড়া। লোন নেবার সময় সব সঙ্গে থাকে, লোনটা দেবার সময় লাউড়া সব আলাদা হয়ে যায়, মেরে গাঁড় ভেঙে দেবো এক এক কে। কোথায় আছে বলো? আমি জানিনি স্যার, ওই সকালে মুখ ধুয়ে বার হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, কোথায় গেছে আমি জানি না সেটা। স্যার ও বাড়ি থেকে বার হয়ে যায় কিন্তু আমাকে কিচ্ছু বলে না স্যার, কোথায় যাচ্ছে না যাচ্ছে। বাড়া আজই রাস ওয়ার্নিং দিচ্ছি, লোন যদি না আজকে কিস্তি মিটে তাহলে আমি ঘর থেকে সবকে বার করে দেবো। কোথায় থাকবে না থাকবে আমি বাড়া জানি না, লোনের কিস্তি লাগবে, বাড়ি দখল করে নেওয়া হবে। ও হো 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 স্যার প্লিজ এরকম করবেন না, আমার ছোট ছোট একটা নাতি আছে, সেটা কোথায় থাকবে বলুন স্যার, আমি খুব গরিব, এরকম করেছে বলে আমি জানি না স্যার। আরে নান্টু, লোন নেবার সময় ভেবে চিন্তাই নিতে হয়, ঠিক আছে? লোনে কখনো গরিব আর অমির বলে বাঁচে না, তুমি খাতে পাও আর না পাও লোন তোমাকে দিতেই হবে। আমি লেবড়া অত দয়া দেখাতে পারবো না। স্যার ঘরটা সিল করে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সিল করে দিচ্ছি। এ নান্টু না নাংটা, জিনিসপত্র নিয়ে বাইরে চলে আয়, না হতে বাড়া লোন চুক্তি কর। হ্যাঁ নান্টু শুনতে পাচ্ছ, তাড়াতাড়ি করো, স্যার যদি রেগে যায় না এক ছবলে ঠান্ডা হয়ে যাবে পুরো পরিবার। প্লিজ স্যার এরকম করো না, এই বয়সে আমি কোথায় যাব বলুন তো স্যার। আমরা কিছু জানি না তুমি কোথায় যাবে না যাবে, নালায় থাকবে গাছে থাকবে, আমরা কিছু জানি না। লোন চুক্তি করো, না হলে বাড়িটা দখল করে নেবো আমরা। নান্টু কি বললো স্যার শুনতে পেলে? বারবার বলবে না, ছবল মেরে দেবে, এক ছবলে ঠান্ডা হয়ে যাবে। বলে দিচ্ছি তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে বাড়ি খালি করো, না হলে লোনটা চুক্তি করে দাও। খালি তোমাদের হাতে 2 ঘন্টা টাইম। হ্যাঁ বেশি টাইম দেওয়া যাবে না, 2 ঘন্টা। হবলদার সব বললো না, 2 ঘন্টার বেশি আমি 1 ঘন্টা বেশি দিতে পারবো না। 2 ঘন্টার মধ্যে
তোমরা রুম খালি করে দাও, পুরা পরিবার নিয়ে অন্যক্ষণকে চলে যাও। আমি জানি না তোমরা কোথায় যাবে। আমাকে লোনের পয়সা চাই, না হলে আমি পুরো বাড়ি দখল করে নেব। বাড়া 1-2 টাকা হলেও হতো, 7 লাখ টাকা লোন নিয়েছে বাড়া, 7 লাখ টাকা। আরে বাড়া 7 লাখ? হ্যাঁ হ্যাঁ 7 লাখ নিয়েছে, 7 লাখ। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখছি স্যার। আমাকে 2 ঘন্টা টাইম দেন, 2 ঘন্টার মধ্যে আমি কোনো ব্যবস্থা করছি স্যার। পুরো লোনটা না দিতে পারলেও 3 মাসের যে কিস্তিটা আছে স্যার, সেটা আমি কোনো রকম করে ব্যবস্থা করব স্যার। আমাকে 2 ঘন্টা টাইম দেন স্যার। হ্যাঁ হ্যাঁ আমি 2 ঘন্টায় টাইম দিচ্ছি, ও আর 1 মিনিটও আমি টাইম বেশি দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ 2 ঘন্টা টাইম দেন, আমি 2 ঘন্টার মধ্যে কিছু ব্যবস্থা করছি। ওকে ঠিক আছে, বলে দিবে অফিসে গিয়ে দেখা করতে, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আপনাদের বহুত বহুত ধন্যবাদ স্যার। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি এখন, অফিসে গিয়ে দেখা করবে। আর শোনো লেবড়া, 2 বার যেমন না আসতে হয়, না হলে কিন্তু আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি অবশ্যই ধ্যান রাখবো 2 ঘন্টার মধ্যেই কিছু ব্যবস্থা করার। ওকে লেটস গো, চলো স্যার সব। ওকে ওকে চলো গো। হ্যাঁ স্যার চলো। আমার মান সম্মান সব হারিয়ে গেল গো। এই ভদাটার জন্যে আমাকে এই বুড়ো বয়সে কত কিছু সহ্য করতে হয়। এই ছেলেটা আমি জন্মাই পর আমি এত কষ্ট করছি, আমি আর বলতে পারছি না। হে প্রভু, আরো বাহানচোদ কোথা গেছে, আমি কোথায় খুঁজে বলবো তাকে? বলো তো, তোমরা কে কাউকে পয়সা দেয়নি? কিছুও পয়সা দেয়নি? এত পয়সা কি করে ভেঙে ফেললো ও, বলো তো? আমি কি করে বলবো গো, বলো, আমাকে তো 1 টাকাও দেয়নি। বৌমা, তোমাকে কি কিছু পয়সা দিয়েছে পঞ্চ? না বাবা না, আমাকে তো 1 টাকাও দেয়নি ও। আর এসব নিয়েছে বলে আমি তো কিচ্ছু জানি না বাবা। আর এসব নিয়ে আমার সাথে গল্পও করে না কবু। ও চুদির ভাই, ও যদি আমি পেয়ে যাই না এখন, মেরে ওর আমি গাঁড় ভেঙে দেবো আগে। 3 মাসের লোনের কিস্তি বাকি আছে, এখনো বাহানচোদ লোনের কিস্তি দেয়নি। আমি পাবো কোথা থেকে এত পয়সা বলো তো? পাগল হয়ে যাচ্ছি আমি। এ বাবা, এত পয়সা কি করলো ছেলেটা? কি আর করবে, তোমার জন্যই তো ছেলেটা এত বেড়েছে। এত এত পয়সা কি করলো বলো তো? আমি খুঁজে পাচ্ছি না। কিস্তিটাও মাসে মাসে দেয়নি, আমি কি করবো এবারে বলো তো? তবে নাটের গুরু হচ্ছে তুমি। তুমি ওকে অত বাড়িয়েছো, না হলে এত ও বাড়তো না। হ্যাঁ আমি কি করেছি বলো? আমি কি ওকে লোন নিতে বলেছি? না না, লোন নিতে তো বলোনি, কিন্তু তুমি তো বাড়িয়ে বাড়িয়ে ওকে স্বর্গে তুলে দিয়েছো, বলো। ওসব কথা ছাড়ো, এখন দেখো ও কোন দিকে গেছে, ওকে খুঁজে নিয়ে আসো তো। হ্যাঁ বাবা হ্যাঁ, ওকে দেখো, খুঁজে নিয়ে আসো তো। কোথায় গেছে? বাড়ি থেকে সকালে এখনো এসে না। খুঁজে নিয়ে আসো, কোথায় গেছে দেখো তো। আমরাও এই সাইডটা দেখছি। ওই চৌধুরীর ভাইকে কোথায় খুঁজবো বলো, তাও আমি গিয়ে পরে দেখছি। আর যদি বাহানচোদকে পেয়ে যাই, মেরে আগে গাঁড় ভেঙবো আর তারপর বাজে কথা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি ওই সাইডটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ আমরাও এই সাইডটা দিকে দেখছি। ঠিক আছে। বড়া মজা চলে আসবে আজকে, দেশি মাল। হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা, মজা চলে আসবে। আরে কত মাল খাবে ঝন্টুদা? আরে যতদিন বেঁচে আছি মাল তো খেতেই হবে। মাল না খেলে চলবে কি করে রে খোকা? হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা, মাল তো খেতেই হবে, না খেলে কি করে চলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই কর। আমার বিয়ের ব্যবস্থা তোরা করিসনি, খালি মালেই খা। দিব রে দিব, আগে মালটা খেয়ে নে, তারপর দেখবো। এই লেবড়া, কি দেখছি আমি? চুদির ভাইরা মাল খাচ্ছে পুরো ফুল। আরে এরে চুদির ভাইরা, পঞ্চু নেই নাকি? এই কাকু, লেবড়া এই টাইমে কি ব্যাপার? এই কাকু, আমরা এই একটু পার্টি করতেছিলাম। আরে লেবড়া, পুরো তো মাল খাচ্ছিস এখানে ফুল ফার। পঞ্চু কই? পঞ্চুকে দেখেছিস? না কাকু না, ওকে দেখিনি। সকালে একবার দেখা হয়েছিল মদনের চায়ের দোকানে, তারপর থেকে আর দেখিনি। ও বাড়ি গেল আর আমরা এধারে চলে এলাম। হ্যাঁ কাকু হ্যাঁ, ও বাড়ির সাইডেই গেল। চুদির ভাই ও লোন নিয়েছে, তোরা জানিস নি? আমাকেও তো একবার জানা। বাহানচোদ, আজ আমি হাতে পাই না, ও ঠেং হাত ভেঙে দেবো মেরে লেবড়ার। এই মেরেছে বাড়া। কাকু আমি ওকে একবার দেখেছিলাম, ও বিচি পাড়া দিয়ে হয়ে যাচ্ছিল, আর আমি জিজ্ঞাসা করলাম, তখন ও খুব মাল খেয়েছিল। আমাকে কোনো জবাব দিল না, তখন আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম ক্লাবে। একবার ওধারে গিয়ে দেখো না, পেতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি।
আর কাকু আমরা ওই ধারে দেখছি, যদি পাই তাহলে আমি অবশ্যই জানাবো। হ্যাঁ কাকু, হ্যাঁ আমরা ওই ধারে দেখছি, যদি পাই তাহলে অবশ্যই জানাবো। ঠিক আছে, আমি ওধারে গিয়ে দেখছি তাহলে। হ্যাঁ কাকু, হ্যাঁ দেখো দেখো। ঠিক আছে। বাবা ভিক্ষা আমাকে, আমি দুদিন ধরে খাইনি বাবা, দাও আমাকে ভিক্ষা। আরে 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 এটা কে রে বাবা, এটা কে? আরে আমিও তো বুঝতে পারছি না এটা কে বটে। এ খোকা, তুই কে রে? দাদা আমি খাবার খাইনি দুদিন ধরে, আমাকে খাবার খাওয়াও। এ বালা খাবার খাইছিনি তাইলে মদের বোতল তোর পেছনে পড়ে আছে কেন রে বোদা? এ বাচ্চা চুপ। হ্যাঁ, এটা তো ঠিকই বলছে, তোর মদের বোতলগুলো এত পড়ে আছে কেন ওইখানে? বাবা আমি জানি না, আমি ছিলাম তার আগে থেকে পড়ে আছে। হ্যাঁ, না না এটা হতেই পারে না, তুই এই খেয়ে ফেলেছিস মনে হচ্ছে। না 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 আমি খাই রে। হোদা চোদা, মুখটা গন্ধ করছে তোর বারবার শুয়োর। হ্যাঁ গন্ধ তো করছে, আমিও পাচ্ছি। এখন তো হ্যাঁ গন্ধ করছে, আমিও তো গন্ধ পাচ্ছি। বাবা ওরকম করবে না বাবা, আমাকে খাবার দাও কিছু, আমাকে চাল পয়সা দাও বাবা। শালা চৌধুরী ভাই, এখানে বসে বসে ভিক্ষা করছিস শুয়োর? বাড়া, তোকে খুঁজে খুঁজে আমি চারিধারে এলাম, এখানে বসে আছিস শুয়োর? আরে কে ওঠো বাবা, তুমি কে? চিনতে পারছিস না শুয়োরের বাচ্চা আমি কে বলি? আরে নান্টু যে, বহুত দিন পর। হ্যাঁ, আর বলিসনি, পাড়া দিমাগ খারাপ হয়ে গেছে আমার। কেন রে নান্টু, কি হয়েছে? আর বলিসনি, এই বাহানচোদ ভিখারিটা আমার বাড়ি থেকে পয়সা চুরি করে নিয়ে পালিয়েছে। মারো বাহানচোদকে সব মিলিয়ে। এই শালা চুরির ভাই, তুই তুই আমার ছেলে নয়, তুই লাউরা কোনো ভিখারি বটিস। মারো বাঞ্চতকে। লে বাড়া, আমি তো একাই মারতে পারবো না শুয়োরকে, সবাই মিলে মারুক। এই ছেড়ে দাও ছেড়ে দাও। লাউড়া ছাড়ে দাও। এলে সালা রে, এলে সালা। বাড়া তো লোল নিবি? ছেড়ে দাও বাবা। এলে বাড়া, আরো বললে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।